আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ভারত পাকিস্তান সংঘাত, যুদ্ধবিরতি এবং সামরিক হটলাইন নিয়ে এবার অবস্থান স্পষ্ট করল পাকিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে পাকিস্তান। অবশেষে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী পাকিস্তানের হাতে পায়ে ধরে তিনি যুদ্ধবিরতি করেছেন। যুদ্ধের বিরতি সম্পর্কে এবার পাকিস্তান তার অবস্থান স্পষ্ট করেছে। এরপর জানাবো কুমিরের কান্না কাঁদবেন না বিজেপি মন্ত্রীকে ভারতীয় সুপ্রিম কোর্ট। ভারতের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির অভ্যন্তরে অপারেশন সিঁদুর চালায় ভারত। আর এর বিস্তারিত জানাতে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি তাকে দায়িত্ব দিয়েছিল সরকার। আর এই সোফিয়া কুরেশি এই মুসলিম সেনাবাহিনীর কর্নেলকে নিয়ে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী বিজেপির দলের এক মন্ত্রী কটূক্তি করেছিলেন। এবার তাকে ক্ষমার জন্য সুপ্রিম কোর্টে ডেকে নেওয়া হয়েছে। সেখানে তাকে ধমকানোর সুরে বলা হয়েছে, কুমিরের কান্না কাঁদবেন না, আপনার বিরুদ্ধে মামলা হবে। পুলিশকে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে এবার প্রবাসীদের দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। এবার ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হলেই যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে এই উদ্যোগ নিয়েছে। এবারে জানাবো হঠাৎ জাপান ছাড়ার হিড়িক, আতঙ্কিত পূর্ব এশিয়ার বাসিন্দারা। জাপানে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কায় হঠাৎ করে দেশটি ছাড়তে শুরু করেছে অনেক পর্যটক ও কিছু স্থানীয় বাসিন্দা। বিশেষ করে পূর্ব এশিয়ার পর্যটকদের মধ্যে ভীতি এতটাই বাড়ছে যে অনেকেই নিজ দেশ ছেড়ে তারা বিভিন্ন দেশে পালাতে শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো বিএনপি দুর্বল হলে বাংলাদেশ দুর্বল হবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিএনপি যদি দুর্বল হয়ে যায় তাহলে বাংলাদেশ ভেঙে পড়বে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভারত পাকিস্তান সংঘাত, যুদ্ধবিরতি এবং সামরিক হটলাইন নিয়ে এবার অবস্থান স্পষ্ট করল পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছে যে ভারতের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকবে এবং দুই দেশের মধ্যে সংঘর্ষ এড়াতে সরাসরি সামরিক হটলাইনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল শরীফ আহমেদ চৌধুরী জানিয়েছেন, আমরা আশা করি পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি অক্ষুণ্ণ থাকবে। দুই দেশের মধ্যে হটলাইন চালু রয়েছে এবং তা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। খবর জিও নিউজের। এ সময় তিনি আরও জানান, 4 দিনব্যাপী ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা, পাল্টা হামলার পর দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এই হটলাইনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রাখবেন। এই যোগাযোগ ব্যবস্থা নতুন করে উত্তেজনা সৃষ্টি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। আইএসপিআর এর মহাপরিচালক আরও বলেছেন, ভারতের হামলায় আমাদের যে মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে তা আমরা স্পষ্টভাবে তুলে ধরেছি। আমরা আশা করি ভারতও একইভাবে স্বচ্ছতা দেখাবে। ভারতের পর এবার পাকিস্তানও স্পষ্টভাবে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান স্পষ্ট করায় পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। যদিও ক্ষেপণাস্ত্র বিমান হামলার ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এখনও কাটেনি। এদিকে উপমহাদেশের চিরবৈরী দুই দেশের মধ্যে সামরিক হটলাইন খোলা রাখা এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়।
কুমিরের কান্না কাঁদবেন না, বিজেপি মন্ত্রীকে ভারতীয় সুপ্রিম কোর্ট। পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির অপারেশন সিঁদুর চালিয়েছে। আর এর বিস্তারিত জানতে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশিকে দায়িত্ব দিয়েছিল সরকার। তবে সুফিয়া কুরেশির প্রশংসা করতে গিয়ে ভারতের মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহ তাকে সন্ত্রাসবাদীদের বোন বলে মন্তব্য করে। আর এতেই পুরো ভারত জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিজেপির এই নেতা। এই মন্তব্যের জেরে তাকে ক্ষমা চাওয়ার জন্য 19 মে তিনি হাজির হন ভারতের সুপ্রিম কোর্টে, কিন্তু সেখানে গিয়েও তিনি ক্ষমা পেলেন না, বরং সর্বোচ্চ আদালত তাকে বলেন, কুমিরের কান্না কাঁদবেন না, আপনি যে ভাষা ব্যবহার করেছেন তা জঘন্য, নোংরা এবং লজ্জার। আপনার মন্তব্য গোটা দেশের মাথা হেট করেছে। বিজয় শাহর এমন মন্তব্যের পর মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে আইএফআর করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ খারিজ ও গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয় শাহ। সুপ্রিম কোর্টের বিচারপতি সুকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং গ্রেপ্তারির হাত থেকে মন্ত্রীকে রক্ষা করলেও তীব্র ভৎসনা করে গোটা বিষয়টি তদন্তের জন্য 3 সদস্যের একটি বিশেষ দল গঠনের নির্দেশনা দিয়েছেন। আগামী 28 মে এই মামলার পরবর্তী দিন শুনানি ধার্য করা হয়েছে। এর আগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জন্য মধ্যপ্রদেশে পুলিশের মহাপরিচালককে এই তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতিরা তারা বলেন, রাজ্যের বাইরে কর্মকর্তাদের মধ্য থেকে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে এবং এতে একজন নারী থাকবেন। আগামীকাল মঙ্গলবার সকাল 10টার মধ্যে এই কমিটি গঠন করা হবে। এবার প্রবাসীদের দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। এবার ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা জালিয়াতির প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে উদ্যোগ নিয়েছে। আজ ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুকে এক পোস্টে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে দেশটির অবস্থান তুলে ধরেছে। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে একটি সমন্বিত সংযোগ স্থাপনের উদ্যোগ শুরু করেছে। যারা ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হবেন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতিমালা প্রযোজ্য হবে এমন ব্যক্তিদের জন্য এবং সেই সব বিদেশি সরকারের জন্য যারা অবৈধ অভিবাসনে সহায়তা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের সরকার। নতুন করে যেন কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে ট্রাম্প সরকার ক্ষমতা আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে গ্রেপ্তার করে তারপর নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, যারা যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় ছেড়ে যাবে তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কৃত করবেন। এরপরও অনেকে সেখানে রয়ে যাচ্ছে। এদেরকে ধরার জন্য এই দুঃসংবাদ দেওয়া হয়েছে। বিএনপি দুর্বল হলে বাংলাদেশও দুর্বল হয়ে পড়বে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি দুর্বল হলে বাংলাদেশও দুর্বল হয়ে পড়বে। আজ সিলেট নগরী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, বিএনপির জন্ম না হলে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হতো না। বিএনপি সুসংগঠিত না থাকলে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হতো না। তাই বিএনপি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর পাহারাদার। এ সময় তিনি আরও বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1989 সালে দ্বিতীয় জাতীয় সংসদে দেশের একনায়কতান্ত্রিক সংবিধান বাকশালকে বিলুপ্ত করে বহুদলীয় গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে মহান আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির এই নেতা আরও বলেন, তিনি জিয়াউর রহমান দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। সংবিধানে ধর্মের ভিত্তিতে সকলের সম অধিকার প্রতিষ্ঠা করে সকল মানুষের ধর্মীয় চর্চার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন এদেশের ধর্ম, বর্ণ, ভাষা ও জাতির ভিত্তিতে
রাজনীতিতে বিভক্ত হবে না সবাই বাংলাদেশি। সালাউদ্দিন আরও বলেন, দেশকে নতুন করে গড়ার এই মুহূর্তে তিনি কুচক্রী মহলের হাতে শাহাদাত বরণ করেছেন, কিন্তু তিনি বেঁচে রইলেন দেশের প্রতিটি মানুষের হৃদয়ে। এ সময় তিনি আরও বলেন, যেই মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী, যিনি নিজেকে বাংলাদেশি পরিচয় দেবেন, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারবেন। এই দেশের প্রতিটি ধুলোকণাকে বিএনপি শ্রদ্ধা করে। বিএনপির নেতারা সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। বিএনপি নেতা আরও বলেন, আগামীতে দেশ গঠন করতে হলে বিএনপি ছাড়া কোনো ভূমিকা নেই। এ সময় তিনি সকলকে বিএনপিতে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন।